ঋণের দায়ে আত্মহত্যা করেছিলেন মিনারুল। ঋণ নিয়ে 1200 জনের জন্য 40। ঋণের বারে যিনি আত্মহত্যা করলেন, ঋণ করে তার 40 করা হলো। দিনী শিক্ষার অভাব এবং দিন সম্পর্কে অজ্ঞতা যে কতটা নির্মম হতে পারে, এই ঘটনা থেকে আমরা নতুন করে উপলব্ধি করলাম। ইসলাম অত্যন্ত যৌক্তিক ও প্রাকৃতিক ধর্ম। ইসলাম যতগুলো আর্থিক ইবাদত আবশ্যক করেছে সবই সামর্থ্যবানদের জন্য, কিন্তু ইসলামের ভেতরে 40 নামের যে কুসংস্কার আমরা ঢুকিয়েছি, অনেক এলাকায় সেটা সবার উপর আবশ্যক। এমনকি ঋণ কিংবা জমি বিক্রি করে হলেও তা পালন করতে হয়। অন্যান্য দলিল প্রমাণ একপাশে সরিয়ে রেখে শুধু এটুকু দেখেই 40 অযৌক্তিকতা ও অন্তঃসারণ শূন্যতা উপলব্ধি করা যায়। বিধান আর মানুষের তৈরি নিয়মের মৌলিক পার্থক্য এখানে। লোকটি ঋণে জর্জরিত হয়ে মারা গেছেন, আর আজকাল সুদবিহীন ঋণ সোনার হরিণে পরিণত হয়েছে। অভিশপ্ত সুদ কিভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দরিদ্রকে আরো নিঃস্ব বানাচ্ছে, আর সুদী মহাজনদের বানাচ্ছে আরো বিত্তশালী। আলোচ্য ঘটনা তার একটি উদাহরণ। ঋণের প্রবল জীবনের উপর কতটা অন্ধকার নামলে কোনো মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই জাতীয় ঘটনা দুদিন পর পর ঘটে, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলে যায়, দিনের চর্চা এবং ইসলামী অনুশাসন ও মূল্যবোধ ছাড়া প্রকৃত সুখের ঠিকানা আমরা কোনোদিন খুঁজে পাবো না, কসমিন কালেও পাবো।